ধানের শীষের প্রার্থী হওয়াটাও কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এই বড় দল থেকে মনোনয়ন নেওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি সেই মনোনয়নটা পেয়েছি। যেমন বড় দল এমন জনপ্রিয় দল, এই দলের প্রার্থী যখন আমি মাঠে যাই আমার প্রত্যাশার চেয়ে বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আমার অনেক বড় পাওয়া। অবশ্যই এটা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এগুলি কিন্তু ঘোষণা করেছেন এবং জীবন মান উন্নয়নের জন্য যা যা করা দরকার সারা বাংলাদেশে আমরা কিন্তু সেটা করার জন্যই কিন্তু বদ্ধপরিকর। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী হয়ে যদি প্রার্থী স্বতন্ত্র কেন, প্রার্থী তো আরো 8 জন আছে। তো এইসব যদি আমরা এমন কাউন্টে নিয়ে আসি তাহলে কি ধানের শীষ পেয়ে লাভটা হলো কি? আমরা তো বিপুল ভোটে বিজয়ী হব, এটাই আমাদের প্রত্যাশা। শিবপুরে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থীর বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ নাই। বেকার সমস্যার সমাধান হবে, মানুষের জীবন মানের উন্নয়ন হবে, মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, এসব নিয়ে কাজ করব। এই শিবপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। আপনি কিন্তু এটাও জানেন শিবপুরে কিন্তু একজন মহান নেতা জন্ম, জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব। হ্যাঁ, এই শিবপুর কিন্তু ধানের শীষের ঘাঁটি বলেই এখানে আমরা গর্বিত বোধ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সম্মানিত নরসিংদী 3 শিবপুর আসনের সকল ভোটার মা বাবা ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই দেশের জনগণের জন্য এই সম্পর্কে আমাদের প্রার্থী শহরে গিয়ে আপনি বাড়ি ঘর করছেন, এখানে ব্যবসা করি। আমি এখানেই বড় হয়েছি, পড়াশোনা করেছি।